ইদানিং আমাকে অনেক ক্লায়েন্টরা জিজ্ঞাসা করে থাকেন যে আপু কেকের ডেলিভারি চার্জ কেন এত বেশি। আমরা তো ঢাকা থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করলে ওটার জন্য 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে থাকি। আবার আমরা যদি চট্টগ্রামের ভেতরে কোনো প্রোডাক্ট অর্ডার করি ওটার জন্য আমরা 60 থেকে 80 টাকা ডেলিভারি চার্জ দিয়ে থাকি। তাহলে কেন আপনারা সেম সিটির মধ্যে এত বেশি ডেলিভারি চার্জ নিয়ে থাকেন? এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমাকে অনেকেই করে থাকেন, তো এটা সম্পর্কে আমি আজকে জানাবো। কেক যেহেতু একটা ফুড আইটেম এবং খুবই সেন্সিটিভ একটা আইটেম, কেক ডেলিভার করতে হয় আমাদের কেক ডেলিভারি কোম্পানি দিয়ে। আর কেক ডেলিভারি কোম্পানি এবং পার্সেল ডেলিভারি কোম্পানি কিন্তু সম্পূর্ণ আলাদা। যারা পার্সেল ডেলিভারি করে ওনারা একসাথে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে গিয়ে একটা একটা করে ডেলিভার করে থাকেন, ওনাদের কিন্তু নির্দিষ্ট কোনো টাইম নেই। আর আমরা যেই কোম্পানিগুলোর মাধ্যমে কেক ডেলিভার করে থাকি ওরা কিন্তু সম্পূর্ণ এক্সপার্ট কিছু কোম্পানি, যারা প্রতিদিন অনেক অনেক কেক ডেলিভার করে থাকে। কেক যেহেতু খুবই সেন্সিটিভ একটা জিনিস, এটা কিন্তু খুবই সাবধানতার সাথে ডেলিভার করতে হয়। আমি নিজেও কিন্তু কেক নিয়ে গেলে কখনো সেফলি নিতে পারবো না, কারণ আমার কেক নিতে খুবই ভয় লাগে। কিন্তু কেক ডেলিভারি কোম্পানিগুলো আমাদের কেকগুলো প্রতিদিন সুন্দরভাবে সেফলি আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকে। যেহেতু কেক খুবই সেন্সিটিভ একটা আইটেম, এটার সাথে কিন্তু অন্য কোনো প্রোডাক্ট নেওয়া যায় না। ওনারা কিন্তু কেকগুলো একটা একটা করে আপনাদেরকে ডেলিভার করে থাকেন খুবই সাবধানতার সাথে। তো সেই কারণেই কেকের ডেলিভারি চার্জটা একটু বেশিই পড়ে। কিন্তু আপনি যদি আমাদের লোকেশনে এসে কেক নিয়ে যেতে চান সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার গাড়ি ভাড়া আরও ডাবল খরচ হবে, এবং আপনি কেকটা বাসায় সেফলি নিয়ে যেতে পারবেন এটারও কোনো গ্যারান্টি নেই। কেক সেফলি ডেলিভারি করাটাও কিন্তু খুবই কঠিন একটা কাজ। দেখা যায় কেক একটু থেকে একটু এদিক সেদিক হলেই ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। আমরা যে ডেলিভারি কোম্পানিগুলো দিয়ে কেক ডেলিভার করে থাকি ওনাদের রাইডারগুলো কিন্তু ট্রেনিং প্রাপ্ত রাইডার। ওনারা কিন্তু প্রতিদিন বিভিন্ন পেজের অনেক অনেক কেক ডেলিভার করে থাকে। কেক যেহেতু একটা একটা করে ডেলিভার করতে হয় এবং আমরা ওনাদেরকে নির্দিষ্ট একটা টাইম দিয়ে রাখি, ওই টাইমেই কিন্তু ডেলিভার করতে হয়। তো যার কারণে কেকের ডেলিভারি চার্জটা একটু বেশিই পড়ে। কেকের ওজন এবং লোকেশন কত কিলোমিটার দূরে তার উপর ডিপেন্ড করে কিন্তু ডেলিভারি চার্জটা নিয়ে থাকে। তো ডেলিভারি চার্জটা কিন্তু অত বেশিও না। আপনি যদি আমাদের লোকেশনে এসে কেক নিতে চান সেক্ষেত্রে দেখা যাবে আপনার আরও ডাবল গাড়ি ভাড়া খরচ হবে। তো সেই তুলনায় ডেলিভারি চার্জটা অনেক কমই পড়ে। এই কেকটা যে আপুটা অর্ডার করেছিলেন উনি আমাকে বলেছিলেন কেকটার বেস কালারটা পার্পল কালার করতে আর রোজগুলো রেড কালার রাখতে। তো আমি ওনার ডিজাইনটা যখন ইমেজিং করতেছিলাম তখন আমার কাছে পার্পলের সাথে রেড রোজ কেন জানি খুবই বাজে লাগতেছিল, মানে একদমই ম্যাচ করতেছিল না। তো আমি আপুকে বলছিলাম আপু পার্পল কালার দিয়ে কিন্তু কেকটা দেখতে একদমই সুন্দর লাগবে না, আমি রেড আর হোয়াইটের কম্বিনেশনে আমার মতো সুন্দরভাবে করে দিব। তো আপু তখন আমার উপর ছেড়ে দিয়েছিলেন, উনি আমাকে বলছিলেন ঠিক আছে আপনি আপনার মতো সুন্দরভাবে করে দিন। তো আমি ডিজাইনটা আমার মতো কমপ্লিট করার পরে আপুকে যখন ছবি দিয়েছিলাম আপু তো কেকটা দেখে অনেক বেশি পছন্দ করেছিলেন এবং আমাকে খুবই সুন্দর একটা রিভিউ দিয়েছিলেন। কেমন হয়েছে আমার এই কেকের ডিজাইনটা আপনারা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।